গত মার্চে চীন সফরে গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো স্থল বেষ্টিত অঞ্চলে। এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক হলো বাংলাদেশ। এছাড়া চীনা অর্থনীতি সম্প্রসারণের জন্য বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেছিলেন তিনি। আর প্রধান উপদেষ্টার এমন মন্তব্যের পর নড়ে চড়ে বসেছে ভারত। মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হতে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো যেন বাংলাদেশের উপর নির্ভরশীল হতে না হয়, সেজন্য মেঘালয়ের শিলং থেকে আসামের শিলাচর পর্যন্ত 4 লেনের নতুন মহাসড়ক তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে ভারত। ভারতের জাতীয় মহাসড়ক এবং অবকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের এক কর্মকর্তা সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ডক্টর ইউনূসের ওই মন্তব্যের জেরেই তারা নতুন মহাসড়কটি তৈরি করবেন, যেন বাংলাদেশের উপর নির্ভরশীল হতে না হয়। 166.8 কিলোমিটার দীর্ঘ এই সড়কটি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের প্রথম দ্রুতগতির মহাসড়ক। এটির মাধ্যমে মূলত কলকাতার সঙ্গে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে সমুদ্র পথ খোলা হবে। তবে এর মাধ্যমে বাংলাদেশের উপর নির্ভরশীলতা কমালেও মিয়ানমারের উপর নির্ভরশীল হয়ে পড়বে ভারত। কলকাতার সঙ্গে সেভেন সিস্টারকে যুক্ত করতে মিয়ানমারের রাখাইনের কালাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্টে অর্থায়ন করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় কর্মকর্তা বলেছেন, উত্তর পূর্বাঞ্চলে এটি শুধুমাত্র প্রথম দ্রুতগতির মহাসড়কে হবে না, পাহাড়ি ওই অঞ্চলটিতে প্রথম কোনো প্রজেক্ট হবে। শিলাচর, মিজোরাম, ত্রিপুরা, মণিপুর এবং আসামের বারাক উপত্যকায় প্রবেশদ্বার। এর মাধ্যমে এটি ভারতের ওই অংশটির জন্য বিশাল সংযোগে পরিণত হবে। তিনি আরো বলেন, কালাদান প্রজেক্টের মাধ্যমে কলকাতা ও ভিজাগ থেকে কার্গো উত্তরাঞ্চলীয় রাজ্যে পৌঁছাবে। এতে বাংলাদেশের উপর নির্ভরশীল হতে হবে না। এই দ্রুতগতির করিডোর সড়কের মাধ্যমে পণ্যের সরবরাহ নিশ্চিত করবে, যা ওই অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি করবে। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.